সপ্তাহ শেষে টাকাটা দিয়ে দিল। আমি শিওর সরস্বতী এমন কিছু জানে যেটা সারিকা চায় না রিভিল হোক। তোমার মুখ বন্ধ করার জন্য দ্বিতীয়বার টাকা দিল। একটা কথা বুঝে নাও, এর পরেও যদি আমাকে ব্ল্যাকমেল করতে বা বিরক্ত করতে আসো, আমার খারাপ রূপটা কিন্তু আমি তোমায় দেখাতে বাধ্য। ঠিক আছে ঠিক আছে, দাও দেখিনি। না, এই সারিকাকে নিয়ে যেটা ভেবেছিলাম সেটা একদম ঠিক। এই মেয়ে খুব একটা সুবিধের নয়, নজরে রাখতেই হবে ওকে। আস্তে। আচ্ছা ডক্টর, সব ঠিক আছে তো? মানে কাল রাতে তো খুবই কষ্ট পাচ্ছি, কেমন একটা হাঁসফাঁস করছিল, লস অফ ব্রেথ। নন্দা ওনাকে সব বলেছো? হ্যাঁ বলেছি। কি হয়েছে ডক্টর, আমার বেবি ঠিক আছে? দেখুন, এই প্রেগনেন্ট অবস্থায় এরকম হওয়াটা খুবই কমন ব্যাপার। আচ্ছা ডক্টর, ও এবং বেবি কারোরই কোনো প্রবলেম নেই তো? হ্যাঁ, না না, কোনো প্রবলেম নেই। থ্যাংক গড, থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। সত্যি এটা শুনে খুব রিলিফ হলাম। দেখলে তো, বলেছিলাম তুমি শুধু শুধু ভাবছো। কিন্তু ডক্টর, তাহলে কালকে রাত্রিরে ওরম হলো কেন? মানে ওরম নিঃশ্বাসে কষ্ট আর ওই পেটে ব্যথাটা। ওসব কিছু না। এই যে ব্রেথলেস ব্যাপারটা, ওটা একটা প্যানিক অ্যাটাকের লক্ষণ। আর এই সময় এগুলো হয়েই থাকে, কমন ব্যাপার। আর সবসময় বেবিকে নিয়ে চিন্তা করছেন, সেখান থেকেই এই স্ট্রেস মেবি। আচ্ছা, আমি একটা কথা বলবো, একটা সাজেস্ট করছি। আপনি না কিছু একটা কাজের মধ্যে থাকুন, যেরকম এই একটু একটু রান্না করা, বই পড়া, সিনেমা দেখুন, কমেডি, রোম্যান্টিক, হ্যাঁ, তাহলেই হবে। আচ্ছা ডক্টর, আপনি ওকে কি কোনো নতুন ওষুধ সাজেস্ট করবেন? না না, এখনই দরকার নেই, আর কয়েকটা দিন দেখি। হ্যাঁ, তবে এরকম যদি আরেকবার হয় আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন কিন্তু। আর ওই পেটে ব্যথাটার জন্য? হ্যাঁ, তার জন্য আমি একটা ইউএসজি লিখে দিচ্ছি। এটা যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আজকে তো এমনিতে আর করানো যাবে না, সময় নেই। আপনি লিখে দিন, আমি করি না। কি করে যে আমি সারিকার আসল সত্যিটা বের করব কে জানে। ওই মেয়েটা এত সাবধানে থাকে যে ওর বিরুদ্ধে কিছু বের করা যায় না। আজ তো ভেবেছিলাম সরস্বতীর সঙ্গে কথা বলবো, কিন্তু সে সময় আর হবে না আমার। অনুভবের সঙ্গে আজ লাঞ্চে না গেলে অনুভব রেগে আগুন হয়ে যাবে। এমনিতেই একটা খিটমিট আমাদের মধ্যে লেগেই আছে, তার মধ্যে না গেলে আর দেখতে হবে না। बाबूजी কি চাই? हाफ छुट्टी चाहिए, हाफ छुट्टी। কি এই তো জয়েন করলে, করেই ছুটি? अब वो घर में मर्द है ना, बहुत बीमार है और डॉक्टर बाबू के पास लेके जाना है। और छुट्टी दीजिए ना, हाफ हाफ छुट्टी दीजिए। ঠিক আছে যাবে, আগে কাজ শেষ করো, তারপর যাবে। हाँ, धन्यवाद धन्यवाद भगवान धन्यवाद। अब काम करे ঠিক আছে, কাজ করো। हाँ, हाँ। এই অ্যাকশন দাঁড়া তো, কি হলো? তুমি একটু বসো, আমি আসছি। আরে কি হলো? আরে আমার ফোনটা মনে হয় ডক্টরের চেম্বারে ফেলে এসেছি। তুমি বসো না, আমি নিয়ে আসছি। ঠিক আছে, নিয়ে এসো, আমি ঠিক আছি, আমি ফাইন। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসো। কাল থেকে কি
বিক্রমকে কেমন যেন একটা অদ্ভুত লাগছে। বুঝতে পারছি না সত্যি নাকি সবটাই আমার মনের ভুল। এই থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বিক্রম, তুই এরকম অদ্ভুত বিহেভ করছিস কেন? অদ্ভুত মানে কি বলছিস তুই? একদম ঠিক বলছি। ওনাকে তো ডক্টর দাশগুপ্ত দেখে, ডক্টর দাশগুপ্ত তো শহরে আছেন, তা সত্ত্বেও তুই আমার কাছে নিয়ে এলি কেন? আসলে কি জানিস, এই ডক্টর দাশগুপ্ত মহিলার উপর না আমার খুব একটা ভরসা হয় না। আর তাছাড়া তুই আমার পুরনো বন্ধু, তোকে বিশ্বাস করবো না তো আর কাকে করবো বল? তুই যখন আমাকে ভালোবাসিস, বিশ্বাস করিস, তখন এই মিথ্যে কথাগুলো আমাকে দিয়ে বলালি কেন? তুই এভাবে ওকে ফেলে রাখতে পারিস না, ওর এক্ষুনি বেশ কয়েকটা টেস্ট করানো দরকার। আমি সব করাবো শ্যামল, তোকে একদম ভাবতে হবে না, বুঝলি? অবশ্যই আমি ভাববো, কারণ ওকে এখন আমি দেখছি। বিক্রম, ওর কিন্তু এখন সাবধান হওয়া দরকার। তুই কালই ওকে ইউএসজিটা করা। আমার মনে হচ্ছে একটা প্রবলেম ভেতরে ভেতরে বাড়ছে, আর সেটা নন্দাকে বলা দরকার। এই একদম একদম ওকে কোনো কিচ্ছু বলার দরকার নেই। তুই জানিস না ও কি ধরনের প্যানিক করে। আরে ওকে এক্ষুনি বললে হয়তো দেখবি ওর হার্ট ফেল করে যেতে পারে। দেখ শ্যামল, আমি চাই না নন্দার কোনো রকম স্ট্রেস হোক। বুঝতেই তো পারছিস, ওর স্ট্রেস হওয়া মানে বাচ্চাটারও ক্ষতি। আমি ওকে তোর কাছে এনেছিলাম যাতে ওর নার্ভগুলো একটু শান্ত হয়। আরে বাবা, তুই কেন চিন্তা করছিস? আমি তো ওর হাজবেন্ড, আমার তো একটা দায়িত্ববোধ আছে নাকি? She will get a good treatment. Believe me. তুই জানিস না আমি ওর কতটা খেয়াল রাখি। তার মানে আমার বেবি ভালো নেই, ওর কিছু হয়েছে? ডক্টর তো তাই বললেন, কিন্তু বিক্রম আমার কাছ থেকে সেটা লুকোচ্ছে কেন? ও কি এখনো আমার ক্ষতি চায়? আমি কি আবার ভুল করছি ওর উপরে বিশ্বাস করে? বিক্রম কি সত্যি আমায় স্ট্রেস দেবে না বলেই এটা করলো? জানি না কি করবো, আমার কিচ্ছু। বিক্রমকে জিজ্ঞেস করবো? না না না, আবার মনে হয় না ওকে দরকার আছে যে আমি সবটা শুনেছি। আমাকে কিছু একটা করতে হবে। এই রে, সৌনকরা তো এখনো আসেনি, কি করব? সমস্ত চেঞ্জ ওদের গাড়িতেই রয়েছে। একটা ফোন করি। হ্যালো দিদি ভাই, বল। আরে তোরা কোথায়, কখন আসবি? আর বলিস না রে, গাড়িটা রাস্তায় খারাপ হয়ে গেছে, আমরাও ফেসে গেছি। বলছি, তুই সারিকার কোনো খবর পেলি? হ্যাঁ, সারিকা এসেছিল একাডেমিতে, তারপরে বেরিয়ে গেল। কোথায় গেল জানি না। আর ও হ্যাঁ, ওই সরস্বতীকে না টাকা দিল। টাকা? কিসের জন্য? আমি কি করে জানবো? আমি তো সেটাই বুঝতে পারছি না। শোন শোন, সারিকা বোধহয় আবার ফিরছে। তারা আমি একটু কথা বলে দেখি। তুই ফোনটা রাখবি না, ধরে থাক। ধর। আপনি গাড়িটা এখানে পার্ক করে রাখুন, আমি একবার পরেই বেরিয়ে যাব। কোনো কাজ নেই ভেতরে? এখন বাইরে কি করছো তুমি? वो हम हाफ छुट्टी ली है ना, घर जा रहे। मेरा मर्द बहुत बीमार है, मेरा मर्द, वो डॉक्टर के पास लेके जाना है। এসে থেকেই ফাঁকিবাজি শুরু করে দিয়েছো না? পারো বটে তোমরা। শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু তুই কার সঙ্গে কথা বলছিলি? আরে ওই সারিকা আবার একাডেমির ভেতর ঢুকলো, ওর সাথেই কথা বলছিলাম।
ও বুঝেছি। দেখছেন, দেখুন আমার দিদি ভাই ফুল অ্যাক্টিং মোডে ঢুকে পড়েছে, একদম প্রফেশনাল। বাজে কথা রাখতো, বল না তোদের আসতে কতক্ষণ লাগবে? জানি না রে দিদি ভাই, গাড়িটা যখন ঠিক হবে তখনই আসতে পারবো। আচ্ছা শোন, তুই সৌনককে বল যে আমাকে 2:30 থেকে 3টের মতন ওই গোল্ডেন আর্কে পৌঁছাতে হবে প্লিজ। হ্যাঁ, অনুভবের সঙ্গে দেখা করতে হবে প্লিজ, তাড়াতাড়ি সময় মতো নয় প্লিজ প্লিজ। দিদি ভাই তুই আজকে কেন এসব প্ল্যান করলি বলতো? কি করবো আমি আর, যাই হোক তুই তোরা কখন আসছিস প্লিজ বল। দাঁড়া, আমি সৌনকদাকে জিজ্ঞেস করছি। বলছি দিদি ভাই না জিজ্ঞেস করছে যে আর কতক্ষণ লাগবে। বুঝতে পারছি না, ইঞ্জিনটাও গন্ডগোল করছে। যদি দেখি খুব দেরি হচ্ছে তাহলে আমরা একটা ক্যাব নিয়ে নেব। তুমি চিন্তা করো না, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আসছি। আচ্ছা প্লিজ তাড়াতাড়ি আসার চেষ্টা করুন। হ্যাঁ রাখছি দিদি ভাই। কি করবো এখন, আমার তো চেঞ্জটা ওদের গাড়িতে আছে, ওরা না আসা অব্দি আমি তো কোথাও যেতেও পারবো না, আর এইভাবে তো অনুভবের সামনে যেতেই পারবো না আমি। কি করবো এখন? যতক্ষণ না ওরা আসছে ততক্ষণ একটু ওই সারিকার ড্রাইভারের সঙ্গে ভাব জমাবো, একটু কথা বলবো সাথে, যদি কিছু জানতে পারি। চারটে রুটি আর সবজি দিন। দাঁড়িয়ে আছো কেন? খাবে তো, এসে বসো না। সর্বনাশ, এখন খেলে যে অনুভবের সঙ্গে খাওয়ার প্ল্যানটা ভেস্তে যাবে। না খাবে না, পানি জল জল খাবে, চা 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 খাবে। বেটা তুমকো রোজ দেখতে হ্যাঁ, এখানে এখানে কাউকে নিয়ে আসে? হ্যাঁ গো মা, আমার দিদিমণি তো এখানে খেলতে আসে। আচ্ছা, তো ও দিদিমণির নাম কি? হ্যাঁ, আমি তো ওখানে ও ঝাড়ু পোছা করি। ওনার নাম সারিকা, চেনো নাকি? हाँ चीनी तो पहचानते हैं उनको, वो उधर खूब खूब भालो खेले और देखते ना तुम दुर्गा माई जैसी दुर्गा माई। एक बात बताओ बेटा, वो दीदी मुनी वो দেরিতে কেন এসেছে? আর বলো না, সে এসছে তো সকালে, আবার কোন বন্ধুর সাথে দেখা করতে গেছিল। अच्छा वो तो स्पेशल है ना, स्पेशल फ्रेंड, इसलिए এলো फिर চলে গেল দেখা করতে, है ना? না গো মা, এই তো বছর দেড়েক হলো ওকে দেখছি। একটা কথা বলি মা, এরা যে কখন কার সাথে ভাব করে কার সাথে ঝগড়া, এ আমি বুঝি না। वो क्या कहते हैं, वो दीदी मुनी का वो बोलते हैं ना बॉयफ्रेंड है। এরা খাবার। আমার খাবার এসে গেছে, তুমিও খেয়ে নাও। না বেটা, अब नहीं खाएंगे, वो हमार बेटा আসবে, ওর সঙ্গে যাবে, ওর সঙ্গে খাবে, আমি এখন নাই খাবে না। বারে খাবে না কেন? দুটো রুটি তো খেয়ে নাও, আমিও তো তোমার ছেলের মতন না মা। अच्छा बेटा दे दो। ডক্টর মৈত্র ওয়েলকাম। আপনার জন্য ওয়েট করছিলাম, আপনাদের টেবিল কিন্তু বুক করা আছে, আসুন প্লিজ হ্যাভ আ সিট।